দাল জবর দা, দদ জবর দ, হ্যাঁ দ, দাল জের দি, জিহ্বার আগা থেকে সামনের দাঁতে লাগিয়ে, আর দদ জের দি, দা দ, দি দি, দু দু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ দুইটা হরফের বেসিক পার্থক্য দেখব কোরআন থেকে, যে কি ধরনের ভুল আমাদের হয়ে থাকে। তার মধ্যে রয়েছে দাল এবং দদ। দাল হলো জিহ্বার আগা সামনের দাঁতের পেট থেকে বা সামনের দাঁতের গোড়া থেকে উচ্চারণ হয় দাল, আর দদটা কিন্তু উচ্চারণ হয় জিহ্বার পাশ থেকে। ওকে, তাহলে এর বেসিক উচ্চারণটা কি? দাল জবর দা, দাল যেটা দাল জাল, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। আর দদ যেটা, সেটা হলো দদ জবর দ, আমি বাম পাশ থেকে বলতেছি দ, দদ জের দুই, দদ পেশ দু, দ দি দু। খেয়াল করেন, আমরা যারা এক করে ফেলি তারা বলি দা দি দু, দা দি দু, মানে কি দাল আর দদ এক করে ফেলি। তাহলে আমরা একটু যদি জবর জবরের পার্থক্যটা বুঝি, দাল জবর দা, ঠিক আছে, দাল জবর কি দা, দদ জবর দ, হ্যাঁ দ, দদ জবর দ, কোত্থেকে? জিহ্বার পাশ থেকে, দদ জবর দ। ওকে, দাল জের দি, জিহ্বার আগা থেকে সামনের দাঁতে লাগিয়ে দি, আর দদ জের দি, হ্যাঁ দি, ওকে দি, দদ জের দি, কোত্থেকে বললাম? জিহ্বার পাশ থেকে। দদ পেশ দু, দু দু, দয়রস্য, বাংলায় দয়রস্যর মতো দু, ঠোঁটটা গোল করে দু, আর দদ পেশ জিহ্বার পাশ দিয়ে দু, দু, দদ পেশ দু। ওকে, দা দ দি দুই দু দু। আমরা চলে যাচ্ছি এটা কোরআন থেকে বোঝার জন্য বা প্র্যাকটিক্যালি দেখার জন্য সূরা আল ফাতিহাতে। সূরা আল ফাতিহাতে আপনি 3 নম্বর আয়াতেই পাবেন মালিকি ইয়াউমিদ্দিন, দিন, হ্যাঁ এটা কি দাল। ওকে, ইহদিনাস দি, ইহদি দি, এটা কি দাল জের দি, ইহদিনাস সিরাতাল। তাহলে এখানে আমরা বলবো ইহদিনাস, দিনাস স্টাইল করে বললে ভুল হবে। ওকে, আমরা চলে আসছি একেবারে শেষ আয়াতে, গায়রিল মাগদুবি, দু দু, এটা কি দদ পেশ দু, গায়রিল মাগদুবি আলাইহিম। তাহলে এটা কি বলা যাবে না গায়রিল মাগদুবি, মাগদুবি। যদি বলেন দুবি দুবি, তাহলে কি হয়ে যাবে? ডাল হয়ে যাবে। বলতে হবে মাগদুবি, দু দু দু, জিহ্বার পাশ থেকে, আলাইহিম ওয়ালাদ দ ব ব, হ্যাঁ ওয়ালাদ দল ব, কোত্থেকে? জিহ্বার পাশ থেকে। এটা গেল দদ, এটা দাল না, ওয়ালাদ দলিন। তাহলে আমরা যদি দালের জায়গায় দদ আর দদের জায়গায় দাল বলি, তাহলে এটাকে বলতে হবে লাহনে জলি বা প্রকাশ্য ভুল, অমার্জনীয় ভুল, যেটা করলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে, কোরআনের অর্থ বিকৃতি হয়ে যেতে পারে। এই জন্য এক অক্ষরের জায়গায় আর এক অক্ষরের উচ্চারণ মারাত্মক দণ্ডনীয় অপরাধ, এটা করাই যাবে না। আর এই ভুলগুলো যদি আপনি সংশোধন করতে চান এবং আমাদের সাথে কোরআন শিখে আমাদেরকে শুনিয়ে শুদ্ধ করে নিতে চান, তাহলে চাইলে আপনি আমাদের এই অনলাইন কোর্সটা ইনরোল হতে পারেন, যেটার মাধ্যমে আপনি প্রতিটা লেসন প্র্যাকটিক্যালি আমাদের এই বই থেকে আপনি শিখবেন এবং আমাদেরকে সরাসরি শুনিয়ে যেখানে যেখানে প্রবলেমটা আছে সেটা আমরা আপনাকে ধরে দিব, আপনি সলভ করে শুদ্ধ হয়ে আগাবেন ইনশাআল্লাহ। তো আপনি এই যে একই কোয়ালিটির বই, এটা প্র্যাকটিক্যাল তাজবিদ কোরআন থেকে তাজবিদ শিখবেন, আর এই যে কালার কোডের কোরআন থেকে পড়বেন। কালার কোডের কোরআনে পড়লে সুবিধাটা কি জানেন? যেখানে যেখানে কালার দেওয়া আছে আপনার ব্রেন হিট করে যাচ্ছে, এখানে তো কালার আছে মানে একটা নিয়ম আছে, হ্যাঁ শুধু আপনি চিন্তা করবেন যে এটা কি নিয়ম, চিন্তা করলে আপনি নিয়মটা পেয়ে যাবেন। আর যখন একেবারেই পাবেন না, তাহলে পেজের শেষে তো এই নিয়মগুলো বলা আছে, তাই না? সেগুলো আপনাকে হেল্প করবে। বাট আমরা কালার কোড তাজবিদ দেখে পড়তে মানা করি, যে আপনি কালার কোড কি বাংলা দেখে দেখে পড়েন তা না, আপনি তাজবিদটা শিখেন, দেন এটা পড়লে আপনার কি হবে, মনটা ভালো হয়ে যাবে। উচ্চমানের প্রিন্ট কোয়ালিটি, হ্যাঁ কালার কোড, হ্যাঁ এবং কোড দেখলে আপনার পড়তে মন চাবে, এত সুন্দর একটা কোরআন শরীফ। তো এই দুইটাই যারা আপনারা যদি মনে করেন একসাথে সংগ্রহ করবেন, আমাদের ওয়েবসাইটে কম্বো প্যাকেজ আছে, ডেলিভারি ফ্রি এবং টাকাও অনেকটা ডিসকাউন্টে দেওয়া আছে, তো তারা চাইলে সংগ্রহ করতে পারেন।
ইনশাআল্লাহ যদি এই ভিডিওটা আপনার কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই উপকার হবে, আপনি অবশ্যই এটাকে শেয়ার দিবেন। শেয়ার দিলে এটা একটা দাওয়াতি কাজ হবে, যে আপনিও শিখলেন, অন্য কেউ হয়তো তার এই দাল আর দতে প্রবলেম ছিল, সেও শিখে নিল। ওকে, আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ অক্ষরের পার্থক্য নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। মা আসসালামা। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।